তোমার বাড়ি থেকে ফোন এসেছে, ওখানে নাকি ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কে বললো? মা লাইনে আছে, যাও ফোন ধরো গিয়ে। ঝড় উঠেছে না, আর একটু হলে বাইরের ঘরে জানলার কাজগুলো সব ভেঙে যেত। আর একটু হলেই আমি আজ জেল কাস্টাডিতে থাকতাম। আর একটু হলেই আমি আজকে বিনা দোষে ঝিলিকের মতো অবস্থায় গিয়ে দাঁড়াতাম। আর একটু হলে আজকের দিনটা আমি কোনোদিনও না, যে কাজের জন্য আমি মুখার্জি বাড়িতে গিয়েছিলাম সেটার উচিত শিক্ষা পেয়েছি আমি। ঠিক হয়েছে, মা মেয়ে দুজনের কাছ থেকে বেশ হয়েছে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অপমান আমার বুকটার মধ্যে না দগদগে হয়ে খোদাই করা রয়েছে। যাই হোক, তুই তো বেঁচে গেছিস, এটাই বাঁচোয়া। কি বাঁচোয়া? তুমি জননী, তুমি আদালতের সন্দেহের ঊর্ধ্বে আমি নই। এখনো ওই লিস্টার মধ্যে আমার নাম আছে। শোনোনি, এখন আমার প্রথম কাজ হওয়া উচিত ঝিলিককে জেলেই আটকে রাখা। দ্বিতীয়ত হরিকে উচিত শিক্ষা দাও। তার জন্য আমায় আসল খুনি কি সেটা খুঁজে বার করতে হবে। কি করে? রিক, তোকে আমার একটা কথা বলা হয়নি। কি কথা? বলো কি কথা বলো। বলছি, ওই তুই যখন বিদেশে ছিলি তখন তোকে আর এসবের মধ্যে জড়াবো না ভেবে ঝিলিক যখন একা কলকাতায় রওনা হলো, আমি কাজটা সেরে ফেলতে চেয়েছিলাম। কি কাজ? আমি রমাপদকে বলেছিলাম ঝিলিক কলকাতা পৌঁছানো মাত্রই যেন
এবারও আগের মতন ঝিলিক বেঁচে যায়। এবারও তুমি আগের বারের মতো একই ভুল করলে। কি বলবো তোমারে? বাইরে ওরকম ঝড় উঠেছে, আশেপাশে তো কোনো গার্ডও নেই দেখছি। ছেলের তালা খোলা। চলো ঝিলিক, এই সুযোগে আমরা পালাই। কি বলছো? না না, তা হয় না। এরকম বোকামো করো না। একে তো তুমি খুন না করে জেল কাস্টডিতে রয়েছো, তার মধ্যে এরকম সুযোগ তুমি হাতছাড়া করো না। পুরো বোকামো হবে এটা। কিন্তু সুধা, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। কোনো কিন্তু না ঝিলিক। তুমি কি ভুলে যাচ্ছ তুমি মা হতে চলেছ? তার জন্মকে তুমি এই জেলে দেবে? ভাবো একবার। সুধা তো ঠিকই বলেছে ঝিলিক, এই চান্স মিস করা যায় না। সমস্ত সাক্ষী ও সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আমি বলতে পারি যে এই অভিযুক্ত ঝিলিক রায় সম্পূর্ণভাবে দোষী। এর পরের ডেটে যদি আমার পক্ষে কোনো প্রুফ না পাওয়া যায়, খুনের মিথ্যে দায়ে এই অবস্থাতেও আমার আজীবন হাজতবাসের সাজা হতে পারে। কি করব আমি? কি করব তখন? পালাবো? কেন এত ভাবছো ঝিলিক? যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। কেউ কি দরজা ধাক্কা দিচ্ছে নাকি ভুল শুনলুম? এত রাতে কি? কে?